জুয়া খেলে খেলে তো ঘরে সব জিনিসই শেষ করেছো, হাড়ি করাটা অন্তত বাদ দাও। তাহলে জুয়া খেলার টাকা তুমি দাও। আমি কোথায় পাবো টাকা? ঠিক আছে, তাহলে এগুলো আমি নিয়ে যাচ্ছি। আরে এটা আমি রান্না এই করবো। ছাড় ছাড়, ঘরে সব জিনিস বিক্রি করে জুয়া খেলবো। তোর বাবা কি? এই বাবা রে, এই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তোর কি করার আছে করে নিবি, যা। কিরে জুয়া খবরা, জুয়া খেলতে গেলি না? জুয়া খেলতে যাবো কি করে, একটা টাকা নেই তো হাতে। কেন, তোর বউকে ভাড়া দিয়ে দে। रुको जरा। কত দেবে? পার ডে 500। পার ডে 500? দাও টাকা দাও। हाँ 500? বউ ঘরে আছে, যাও। কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। ঢুকছে ঢুকুক, ঢুকছে ঢুকুক, ঢুকছে ঢুকুক, ঢুকছে ঢুকুক। এই কে রে? এই বাবা। আমি এমনি এমনি তোমার কাছে আসিনি, তোমার স্বামীকে টাকা দিয়ে এসছি। জুয়া খেলার জন্য আমার স্বামী বউ ভাড়া দিয়েছে। এই ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। আমি চলে যাবো, এই স্বামীর ঘর আমি করবো না। বাসন্তী, তুই আমার মেন পয়েন্টে ঘা দিলি, তোকে আমি ছাড়বো না রে। বউকে ভাড়া দিয়ে জুয়া খেলাচ্ছে? সাবিনা আমার বান্ধবী, আমাকে তুই বাঁচা। তুই কাঁদিস না বাসন্তী, আমার আল্লাহ তোকে হেফাজত করবে। কই? সাবিনা ও আসছে। কোন বাড়িতে? এই সাবিনা, আমার বউ কোথায়? কই তোমার বউ তো এখানে আসেনি? হ্যাঁ, এই বাড়িতে ঢুকেছে, আমি নিজের চোখে দেখেছি। দেখি সর, আমি বাড়ি সাজ করবো। না, মুসলমান বাড়িতে মেয়েরা একা থাকলে বাইরের পুরুষকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। মেয়ে রা মানে? বাড়িতে আর কে আছে, ডাকো দেখি। এই নাজমা। हाँ আদাব। নমস্কার। একে তো আগে কখনো দেখিনি। আমার বান্ধবী আজই এসেছে, আজ থেকে এখানেই থাকবে ইনশাআল্লাহ। এই, তুই আমার টাকা দে। আরে দিদি কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছি। এই বোন, তো জামাইবাবু ঘরে আছে, তুই যা, আমি কাজে যাচ্ছি। এই দিদি জামাইবাবু ঘরে একা পেয়ে আমার কিছু করবে না তো? আরে আমার বর যা বোকা, তোকে দেখলে বুঝতেই পারবে না তুই শালা না শালি। তুই যা, আমি रुको গেলাম। जरा। তুমি আমার শালা না শালি? কেন, দেখে কি আমাকে মেয়ে মনে হচ্ছে? ও, তুমি আমার শালা বাবু। এই নাও, লুঙ্গিটা পরে নাও, দেখি জামাটা খুলে দে। এই, একদম বুকে হাত দেবে না, কেন, বুকে ফোড়া? বুকে অনেক ব্যথা। ব্যথা কই দেখি। জামাইবাবু চালাকির দ্বারাই বড়নো গালা যায়, কিন্তু খোড়া ফাটানো যায় না। আচ্ছা ঠিক আছে, লুঙ্গিটা। আরে আমাকে দাও, আমি ভেতরে গিয়ে পরে নিচ্ছি। জামাইবাবু তুমি কেন ঢুকলে? এই তো আমি লুঙ্গি পরে নিয়েছি, এবার শুয়ে পড়বো। ও শালা বাবু, আমিও শোবো তোমার পাশে। না 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 না, আমার বিছানায় মতো অভ্যাস আছে, তোমাকে আমার পাশে শুতে হবে না। যাও বাইরে যাও। শালা বাবু বিছানায় মতে, তার মানে আমার বিছানা ভিজিয়ে ফেলবে। এক কাজ করি, শালা বাবু ঘুমিয়ে গেলে এই গাটা শালা বাবু নৌকো পাখিতে লাগিয়ে দেবে, তাহলে আর আমার বিছানায় মুতে ভিজাতে পারবে না। এই বোন, এই তুমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কি করছো? তোমার ভাই নাকি বিছানায় মতে, তাই এই গার্ডারটা লাগাবো বলছি, তা লাগানোর কোনো জায়গাই তো পাচ্ছি না। এই ওঠ, আরে এটা আমার ভাই না, এটা আমার বোন। আমার কবিতা, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। এই পাগল ছাড়, কি হলো আমার বউকে ছাড়। ছাড়বে না, আমি নতুন বউ নেবো। নতুন বউ, আমার নতুন বউ, আমার নতুন বউ, আমার নতুন বউ। শালা পাগল, লোকের বউ ধরে টানা। লোকের বউ না স্বামী, ও আমার প্রথম স্বামী। हाँ তার মানে তুমি বিবাহিত? আসলে আমার কপালটাই পোড়া, যাকেই বিয়ে করি সেই পাগল হয়ে যায়। আরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে। আরে দাঁড়াও কবিতা, দাঁড়াও। আমার মতো একটা গরিব বেকার ছেলেকে তোমার বাবা তো জীবনে জামাই করবে না, তাই আমার আর কোনো উপায় ছিল না কবিতা। আমার সাথে প্রেম করতে এসে কিন্তু অনেক মায়ের কল খালি হয়ে গেছে জিঙ্কু। ভয় দেখাবে না ঝুমকা, আমি কি তোমার বাবাকে ভয় পাই নাকি? हाँ জিঙ্কু বাবা, ভয় যদি না পাও তো বাবার নাম শুনে লেজ গুটিয়ে পালাচ্ছ কেন বীরপুরুষ? আর এটা তো এমনি, আমি জানি তোমার বাবা এখানে আসবে না, তাছাড়া তোমার বাবা কি আমি থোড়ি ভয় পাই? আরে পেছনে বাবা জিঙ্কু। যাতে লাড়া, বারবার ওই বুড়ো মালটার কথা বলে আমাকে ভয় দেখাবে না ঝুমকা। আসলে তুমি তোমার বাবাকে এতটাই ভয় পাও, তোমার মনে হচ্ছে যে তোমার বাবা আমার পিছনেই দাঁড়িয়ে আছে। এই দেখো, আমারও মনে হচ্ছে যেন আমি তোমার বাবার হাতটা ধরেছি, কিন্তু না, এটা জাস্ট একটা ভয়। আরে ইডিয়েট, তুই সত্যি সত্যি আমার হাত ধরেছিস। হ্যাঁ, তো কি হয়েছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? ভয় পাস না? না। তাহলে তোর নিচটা ভিজলো কি করে? কে জল দিল রে? কে জল দিল? এই জিঙ্কু, তুই মুতে দিয়েছিস। ঝুমকা, কিরে, এ তো এক চড়ে পাগল হয়ে রাস্তা রাস্তা তোর নাম লিখছে। বাবা এইভাবে
ভাবে একটা ছেলে পাগল হয়ে সব জায়গায় আমার নাম লিখলে আমার তো বদনাম হয়ে যাবে। আমি কিন্তু আত্মহত্যা করে নেবো। তুই চিন্তা করিস না, আমার অনেক টাকা আছে, আমি এই পাগলের চিকিৎসা করে ভালো করে দেবো। ও তাহলে রাস্তায় রাস্তায় আর তোর নাম লিখবে না। না না, ঝুমকাকে না পেলে আমি ভালো হবো না, তাহলে আমি সব জায়গায় লিখে যাবো ঝুমকা 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 ঝুমকা। সর্বনাশের অর্ধেক ভালো, এর সাথে যদি তোর বিয়ে না দেই এছাড়া অন্য কোথাও তোর বিয়ে হতে দেবে না। থাক থাক থাক, আর লিখতে হবে না। উঠে এসে আমার মেয়েকে তুমি গ্রহণ করে আমাকে উদ্ধার করো বাবা জামাই। চলো ঝুমকা। আরে শেফালি, তুই এখনো বিয়ে করিসনি? আরে কই গো, বেরিয়ে এসে দেখো আমার বান্ধবী এসেছে। বান্ধবীকে বেরিয়ে যেতে বলো। আরে চলে যাচ্ছিস কেন? আসলে আমার স্বামী সবকিছু উল্টো বলে। বান্ধবী ভালো আছো? তার মানে ও কিন্তু হাসছে। ভালো আছি গো। হ্যালো, আপনার বাবা মারা গেছে, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। আমার একটা মাত্র বাবা। কেঁদো না স্বামী, বাবা তো সকলের একটাই হয়। তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। ঠিক বলেছিস বান্ধবী, এরকম কান্না করলে কিন্তু মরা মানুষ উঠে তোর বরকে কেলাবে। তুই আমার বরটাকে একটু সামলা, আমি হসপিটাল থেকে 2 দিন পর ফিরবো। এই বান্ধবী, তুই বিড়ালের কাছে ভাজা মাছ রেখে যাচ্ছিস? তুই কি ভেবেছিস আমার বর সবকিছু উল্টো করে বলে চরিত্র খারাপ? মোটেও না। একদম কাছে আসবে না, দূরে থাকো। কিরে শেফালি, তুই বলে করছিস কেন? এই যাও তো, ডাক্তারকে ডেকে আনো তো। ঠিক আছে ঠিক আছে, দেখি জিপটা বার করো তো। হ্যাঁ, সুখবর আছে, আপনার বান্ধবী আপনার স্বামীর সন্তানের মা হতে চলেছে। এই বান্ধবী, ওকে মারিস না, ওর কোনো দোষ নেই। ও সবসময় আমাকে কাছে রেখেছে, কিন্তু আমি সেটা উল্টো ভাবিনি। আমি এই বাচ্চা নষ্ট করে দেব। একদম না, ভ্রূণ হত্যা মহাপাপ। প্রয়োজনে আমরা দুজন একসঙ্গেই সংসার করব। নকশা, সবসময় কি ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হয়? মা দেখো দেখো, আমার এই ফটোতে 7000 লাইক এসছে। হ্যাঁ, তুই তো ভাইরাল হয়ে নায়িকা হবি, ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, বিয়ের জন্য রেডি হ। মা, আমার অনেক স্বপ্ন আছে, আমি এখন বিয়ে করব না। হ্যাঁ, দিদিকে যারা দেখতে এসেছিল তারা ঘুরে চলে গেছে। নিশ্চয়ই তোর ফেসবুকে উল্টোপাল্টা ছবি দেখে ওরা চলে গেছে। ভগবান, আমাকে তুলে নাও। হ্যালো, হ্যালো, আপনারা আসলেন না কেন? আমরা তো আপনাদের বাড়িতেই আসছিলাম, হঠাৎ বাস স্ট্যান্ডে আমার ছোট্ট বোনটি হারিয়ে যায়। মেয়েটি কথা বলতে পারে না, বাবা মা কেউ নেই, থানা পুলিশ করলাম, এখনো পর্যন্ত কোনো খোঁজ পেলাম না। মা দাও তো। হ্যালো, আপনি ছবিটা পাঠিয়ে দিন, আমি মেয়েটাকে খুঁজে দিচ্ছি। তুমি যদি পারো তাহলে তোমাকে না দেখে আমি আমার বউ করে আনবো। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। মেয়েটা থানা পুলিশ পাচ্ছে না আর ফেসবুক খুঁজে দেবে? তুই কি মস্করা করিস? এই নাম্বারে যোগাযোগ করুন। আরে, এটা সেই মেয়েটা না? হ্যাঁ, তাই তো। হ্যালো, আচ্ছা, এই মেয়েটাকে পাওয়া গেছে, আপনি মোহনপুরে চলে আসুন। কি হয়েছে নকশা? মেয়েটাকে পাওয়া গেছে মা। দাদা, তিন্নি, তুই কোথায় চলে গেছিলি? ধন্যবাদ, চলো আমি তোমাকে বউ করে নিয়ে যাব। 7 মাস পর। তোমাকে আর ফেসবুক করতে হবে না, গ্রামের মানুষ হাসাহাসি করছে। নকশা, বকুল, এই ফেসবুকের জন্য তুমি তিন্নিকে পেয়েছো, আমাকে পেয়েছো। তুমি এখন প্রেগনেন্ট। দেখো, তোমরা যেমন খিদে পেলে ভাত খাও, ফেসবুকটাও আমার কাছে তেমনই। এরা মরবে। ছাদের পাঁচিলে উঠে ছবি তুলবো। নকশা, 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 ডক্টর! ডাক্তারবাবু, ও কেমন আছে? ভালো আছি, কিন্তু ওর পেটের বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আমার মোবাইল, তোর মোবাইল ছাদ থেকে পড়ে ভেঙে গেছে নকশা। তাহলে আমি ফেসবুক করব কি করে? নকশা, হয় তুমি ফেসবুক নয় স্বামী, যে কোনো একটা বেছে নাও। চলে আয় ভাই, আমি এক্ষেত্রে যাবো না দিদি। বেশি পেকে গেছিস, চলে আয়। এই, তোকে না মানা করেছিলাম তিন্নিদের বাড়ি যেতে, তুই আবার গিয়েছিলি? দিদির তিন্নির অসুখ হয়েছে, অনেক টাকা লাগবে। আপনি কি নকশা বোস? হ্যাঁ বলুন। ফেসবুকে আপনার ফটো দেখে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আপনাকে মডেল কল করেছে, তার জন্য অ্যাডভান্স 10 লক্ষ টাকা আর এই মোবাইলটা গিফট করেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ফেসবুক থেকে তুই এত কিছু পেলি? তোকে চিকিৎসা করতে আমি ভিখারি হয়ে গেছি তিন্নি, আর তোকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নেই। না, তিন্নির চিকিৎসা হবে, ওর চিকিৎসার সমস্ত টাকা জোগাড় হয়ে গেছে। ডাক্তারবাবু, কে দিল এত টাকা? আমি। তুমি এত টাকা কোথায় পেলে নকশা? ফেসবুক। ও বাবা, দেখো না দাদা মারছে। ও আমাকে মেরেছে। সায়দ, তুই তোর বোনকে যতগুলো মারবি, তোর বউ আসলে গুনে গুনে ঠিক ততগুলোই তোকে মারবে। ওসব বাজে কথা। বাজে কথা না, আমিও আমার বোনকে মারতাম, আর সেই মারগুলো এখন গুনে গুনে। কি বলছো? না মানে, ওসব গোপন কথা আমি কি কাউকে বলেছি মা? না না। পুলিশ, তুমি আমাকে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো, তোমার বউ জানলো কি করে? কি বলো কচুরি? হ্যাঁ, ওই তো আসছে। ভয় পেয়ে না কচুরি, তুমি শুধু খেচে দাঁড়িয়ে থাকো, বাকিটা আমি ম্যানেজ করছি। ও, তাহলে তুমি কাজের নাম করে অন্য মেয়ে নিয়ে এখানে ঘর ভাড়া করে আছো? এখানে মেয়ে কোথায় দেখছো উন্মাদি? এটা তো একটা রোবট, এই দেখো, দেখেছো? আসলে তুমি এখানে থাকো না বলে এই রোবট আবার রান্না বান্না মানে সব কাজই করে দেয়। সব কাজ মানে?
সব কাজ মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বিছানা পত্র। বাহ, খুব সুন্দর তো। আমাকে একটা ছেলে রোবট কিনে দাও না গো। না না, এই রোবট শুধু মেয়ে রোবটই পাওয়া যায়, ছেলে রোবট পাওয়া যায় না। আমি জানি তুমি কিনে দেবে না বলে বলছো ছেলে রোবট পাওয়া যায় না। দেখবে? দেখো রিমোট চাপতেই এসে গেল। তুমি কমাস বাড়ি যাওনি বলে আমি নিজের টাকা দিয়ে এই ছেলে রোবটটা কিনে সব কাজ চালাচ্ছি। যেদিন থেকে তুমি মহিলা কমিটির মাথা হয়েছে সেদিন থেকে তুমি তোমার এই স্বামীর দিকে একদম দেখছোই না। বেশি বাড়াবাড়ি করলে স্বামীগুলোকে কিভাবে জেলে ঢুকাচ্ছি দেখেছো তো? আরে ললিতা বৌদি, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও দিদি, আমি মহিলা কমিটিকে বিচার দেব। আমার স্বামী আমাকে মেরেছে। কি? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? এই, ললিতা কোথায় ব্যথা আমি দেখছি, তুমি ঘরের ভেতরে যাও। এই ললিতা, তোর স্বামী কি জন্য মেরেছে? এই বাচ্চা আমার স্বামীর মতো দেখতে হয়নি বলে আমাকে মেরেছে। কই তোর স্বামী ঘরে আছে, ডাক্তার? এই কই গো, মহিলা কমিটির দিদি ডাকছে, এদিকে এসো তো। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? रुको जरा এই বালেশ্বর, তুই তোর বউকে মেরেছিস কেন? এই বাচ্চা আমার না। কি করে বুঝলি এ বাচ্চা তোর না? আরে মহিলা কমিটি ম্যাডাম, বাচ্চার মুখটা তো একবার দেখুন। এই, কি করে? আসলে মনে হয় স্নান করে উঠে আমি আপনার স্বামীর মুখ দেখেছিলাম। এই, কারো মুখ দেখলে বাচ্চা কখনো হুবহু তার মতো দেখতে হয়? তা তুমি বাড়িতে থাকো না কেন? এই একে কি দিয়ে মারবো রে? একই কোদালের গায়ে তো একে মনে হয় একই। দাঁড়াও, আইন নিজের হাতে তুলে নিও না। আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এক্ষুনি আসছে। এ কুত্তা চল, পরের হাড়িতে মুখ মারিস। তোমাকে আমি বলেছি না, আমাকে ছাড়া কোনো পুরুষের ছবি তুমি দেখবে না। তা মোবাইলে কি নায়ক নায়িকার ছবিও দেখতে পারবো না? তুমি শুধু আমার। আমি তো তোমার বউ। হ্যাঁ আমার বউ, তুমি শুধু আমার। চোরে বুঝেছো? কোথায় যাচ্ছ? এই সায়া ব্লাউজটা ধুতে। এগুলো আমাকে দাও, আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। ডিটারজেন্টের প্যাকেটে শাহরুখ খানের ছবি আছে, তোমার চোখ পড়ে যাবে। এদের কখনো বিশ্বাস করতে নেই, এরা একটা পুরুষে কখনো সন্তুষ্ট হয় না। চুরি, আরে ইকবাল, তুমি কেন এসো? আমার স্বামী দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। অন্য পুরুষকে বিয়ে করে তুমি আমাকে কি করে ভুলে গেলে? চুরি, তুমি একজন মুসলমান, আর আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। আমার থেকেও বেশি। দেখবে প্রমাণ? বাঁচাও! বাঁচাও! ভাই, তোমার কিছু হয়ে গেলে এই পৃথিবীকে আমি খন্ড খন্ড করে ফেলবো। চুরি, তুই কে রে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ওটা আমার ভাই। ভাই, এই, তোমার এই ভাই বোনের গল্প শেষ করে তাড়াতাড়ি একটা বিদায় করো। আমি তোমার সায়া ব্লাউজটা মেলে আসি। চলো চুরি, আমরা পালিয়ে যাই। না না, কি, তুমি যাবে না? বাঁচাও বাঁচাও করে তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ চুরি, আমি জানি। টাটা, গুড বাই। বাঁচাও! চুরি, চুরি, আমার চুরি, কোথায় আমার চুরি? চুরি কোথায় গেল? চুরি, আমার চুরি, চুরি। আমার এই শরীরটাকে পাওয়ার জন্য তুমি আমাকে তুলে এনেছো ইকবাল। তোমার শরীর কেন, আমি তোমাকে ভালোবাসি চুরি। তাহলে আমার মনটাকে তুলে আনতে পারতে। এই শরীরটা তো শুধু আমার স্বামীর। তাহলে কথা দাও, তুমি শুধু আমার। কথা দিলাম, আজ থেকে আমি তোমার। এবার আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো ইকবাল। रुको जरा বিশ্বাস করি না, তোমার সতীত্বের পরীক্ষা দিয়ে তোমাকে আমার ঘরে ঢুকতে হবে। চুরি, কি পরীক্ষা দিলে তুমি আমাকে বিশ্বাস করবে স্বামী? এই শরীরটাকে আমি নষ্ট করিনি। তুমি তোমার স্ত্রীকে সন্দেহ করছো? তুই একটা কথা বলবি না। এতদিনে বুঝতে পারলাম তুমি আমাকে ভালোই বাসো না, শুধু সন্দেহ করো। ভালোবাসা কাকে বলে দেখো। তোমার সাথে 1 বছর থাকা সত্ত্বেও আমাকে পাগলের মতন ভালোবেসে ছুটে এসেছো। চলো চুরি, I hate you. পাঁচু, অনেকদিন ধরে তো মাসির বাড়ি বসে বসে খাচ্ছিস, এবার বাড়ি যা। মাসি আমার এত কিপটে একমাত্র বোনের ছেলেকে খেতে দিতে পারবে না? দাঁড়াও মাসি, তোমার ব্যবস্থা করছি। টুলু পিসি, কি হয়েছে পাঁচু? মাসি বলেছে আজ দুপুরে তোমাদের খাওয়ার নিমন্ত্রণ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি হয়েছে পাঁচু? আজ দুপুরে তোমাদের সকলের মাসির বাড়িতে খাবার নিমন্ত্রণ। ঠিক আছে। কি রে পাঁচু, তুই বাড়ি যাসনি, ঘুরে আসলি কেন? যাচ্ছি গো মাসি, যাচ্ছি। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, বুঝবে মাসি বেলা হলে। হ্যাঁ তুই যা যা, এই মাসিকে বেশি বোঝাতে আসিস না। ওই গো মাসি, খেতে দাও, আমরা চলে এসেছি। খেতে দাও মানে? লোক পাঠিয়ে নিমন্ত্রণ করে এখন দেখামো হচ্ছে। পাঁচু! কি হলো মাসি? বলেছিলাম না বুঝবে মাসি বেলা হলে।